আমাকে তুমি দেখতে পাচ্ছ না দিদি? আমি তো তোমার বোন কনকা দিদি। না না, আমি তো তোমাকে চিনতেই পারছি না। কে তুমি? আমি তো তোমার বোন কনকা দিদি। আমার বোন কনকা? হ্যাঁ দিদি। ওই না তো, আমার তো কোনো বন্টন নেই, আমার তো কিছুই মনে পড়ছে না। তুমি একটি বার সত্য করে বলো তুমি কে? তোমাদের যখন বিয়ে হয়েছিলাম তখন তো আমি খুব ছোট ছিলাম, তাই তুমি আমাকে দেখে চিনতে পারছো না দিদি। বেশ, তাহলে তুমি কি এই ছোট্ট বোন কনকা? হ্যাঁ দিদি। আচ্ছা বোন, বলো। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওগো দিদি, বলো। সবাইকে দেখছি, আমার যে কাউকে দেখছি না দিদি। মানে সবাইকে দেখছো আবার কাউকে দেখছো না, মানে আমাকে বুঝিয়ে বলো। ওগো দিদি, সবাইকে দেখছি, কই আমার দাদা বাবুকে তো দেখছি না দিদি। ও, এবার আমি বুঝতে পেরেছি, তোমার দাদা বাবু কাচারি ঘরে বসে হিসাব করতেছে, ওখানে গেলেই তুমি পেয়ে যাবে। বেশ, তাহলে আমি আমার দাদা বাবুর সঙ্গে দেখা করে আসি, কেমন? বেশ, আমার একটি কথা বল। বলো। তুমি বহুদিন পরে এসেছো, বলো তুমি কি খাবে? আমি রান্না করি, তুমি জামাই বাবুর সঙ্গে দেখা করে এসো। বেশ। ওগো দিদি, বলো। আমার জন্য একটু পায়েস রান্না করো, খুব বেশি করে দুধ দিয়ে, কেমন? তাই বুঝি? হ্যাঁ। ছোট্টবেলায় তো পায়েস খেতে খুব ভালোবাসতে। আমি সুন্দর করে পায়েস রান্না করব, আর দুটো কলা, এক গ্লাস দুধ, কেমন? বেশ। বেশ, তাহলে এবার তুমি এসো। ওগো দাদা বাবু, কে আমাকে দাদা বাবু বলে ডাকছে? একই দাদা বাবু, আমাকে দেখে তুমি চিনতে পারলে না দাদা বাবু? না না সুন্দরী, আমি তোমাকে চিনতে পারছি না। তুমি আমাকে দাদা বাবু বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ওগো দাদা বাবু, আমি যে তোমার শালি গো শালি, আমাকে দেখে তুমি চিনতে পারলে না? না না সুন্দরী, আমি আগে কোনোদিন শুনিনি যে আমার শালি আছে। তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যা বলছো। ওগো দাদা বাবু, তোমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো আমি খুব ছোট ছিলাম, তাই তুমি আমাকে দেখে চিনতে পারছো না। তুমি একটু মনে করে দেখো, নিশ্চয়ই তোমাকে মনে পড়ে যাবে। আচ্ছা সুন্দরী, বলো। তাহলে তুমি কি আমার কাকা শ্বশুরের মেয়ে? হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, এবার মনে পড়েছে তাহলে? আচ্ছা সুন্দরী, সেই ছোটবেলায় দেখেছি তো, তাই চিনতে ভুল করেছি। তুমি কিছু মনে করো না। তা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা বলো, বহুদিন পর এসেছো, কি বলতে চাও বলো? ওগো দাদা বাবু, বলো। তোমার ওই হাতের মুকুটটা তুমি রেখে আসো না দাদা বাবু। এই তুমি কি বলছো সুন্দরী? এটা তো আমার কাছে আছে, তোমার অসুবিধা কি? ওগো দাদা বাবু, তুমি কি এটাও জানো না যে মেয়ে জাতিরা খুব নরম হয়, তাই এই মুকুট দেখলে তাদের খুব ভয় হয়। সুন্দরী, তুমি আমাকে হাসালে। বেশ, তুমি আমার শালী, বহুদিন পরে আমার গৃহে এসেছো। তুমি যখন বলছো, এটাকে আমি রেখে দিচ্ছি। বলো। ওগো দাদা বাবু, বলো। তুমি আমাকে এতদিন পরে দেখছো, আমাকে কিছু দেবে না? যে তুমি কি বলছো সুন্দরী? আজ তুমি আমার শালী, আমি তোমার দাদা বাবু। তুমি আমার কাছে যে আবদার করবে, আমি হাসি মুখে তোমাকে দান করবো সুন্দরী। আমি যা চাইবো তুমি আমাকে তাই দান করবে দাদা হ্যাঁ বাবু? সুন্দরী। বেশ। ওগো দাদা বাবু, বলো। আমি যে তোমার কাছে চাই তোমার এই মহাজ্ঞান মন্ত্র দাদা বাবু। সুন্দরী, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমার পিতার নাম মহাকাল মন্ত্র, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে সুন্দরী? আমার সম্মুখ থেকে চলে যাও। বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি দাদা বাবু। চলে যাও সুন্দরী, চলে যাও। আমি তোমার মুখে সহ করতে চাই না, তুমি এক্ষুনি চলে যাও। বেশ।
নাচি গানে আমি যে বড় পাগল হয়ে গেছি সুন্দরী, আমি পাগল হয়ে গেছি। বলো বলো সুন্দরী, তুমি কি চাও? ও দাদা বাবু, আমি যে তোমার কাছে এই মহাজ্ঞান মন্ত্রই চাই দাদা বাবু। ওগো সুন্দরী, বলো। এই মহাজ্ঞান মন্ত্র বিনে তুমি অন্য যে কোনো বর প্রার্থনা করো, আমি তোমাকে হাসি মুখে দান করবো সুন্দরী। আমি আর কোনো কিছুই চাই না দাদা বাবু, আমি চাই মহাজ্ঞান মন্ত্রই চাই দাদা বাবু। বেশ সুন্দরী, তুমি যখন এই মহাজ্ঞান বিনে অন্য কোনো বরের প্রার্থনা করছো না, আমি তোমাকে মহাজ্ঞান মন্ত্র দান করলে তার বিনিময়ে তুমি আমাকে কি দান করবে? তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো দাদা সত্য বাবু। বলছো সুন্দরী? হ্যাঁ দাদা বাবু। আচ্ছা সুন্দরী, বলো। আমি তোমাকে মহাজ্ঞান মন্ত্র দান করব, তার বিনিময়ে আমাকে অলঙ্কার দিতে হবে সুন্দরী। আমি তোমাকে তাই দান করবো দাদা বাবু। বেশ, তাহলে একটু কাছে এসো, আমি নিশ্চয়ই তোমাকে মহাজ্ঞান মন্ত্র দান করব। বেশ, তুমি ওই দূর থেকেই বলো দাদা বাবু। এ কেমন কথা সুন্দরী, আজ তুমি আমার শালী, আমি তোমার দান বাবু, তুমি কাছে এসো, আমি নিশ্চয়ই মহাজ্ঞান মন্ত্র দান করব। বেশ। না না দাদা বাবু, তোমার এই আড়াই অক্ষরের মন্ত্রকে যে মরামার জীবিত করতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছে না। সুন্দরী, তুমি আমাকে বারবার বোঝাচ্ছ এই আড়াই অক্ষর মন্ত্রে মরার জীবিত হয় না, এ কথা তোমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ দাদা বাবু। বেশ সুন্দরী, তাহলে আমি একটা পঙ্খী মেরে দিচ্ছি, তুমি একটিবার পরীক্ষা করে দেখো। বেশ। এই তো সুন্দরী, আমি একটা পঙ্খী এই মেরে দিলাম। হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, এবার আমার বিশ্বাস হয়েছে। এবার তোমার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, দাদা। তাহলে তোমার সঙ্গে আমার যে কথাবার্তা সেই কাজ, এসো সুন্দরী এসো, শীঘ্র করে আমাকে ধরে দাও। কি সুন্দরী, তুমি আমার ধরা দিচ্ছ না কেন? এসো না সুন্দরী, আমাকে আনন্দ দাও। এসো। এসো দাদা বাবু। এসো না সুন্দরী, আমাকে একটু আনন্দ দাও। তুমি আমাকে মিথ্যা বলছো সুন্দরী, এসো সুন্দরী, এসো না, এসো আমাকে একটু আনন্দ দাও সুন্দরী, এসো এসো সুন্দরী, আমাকে একটু আনন্দ দাও সুন্দরী, এসো না, এসো সুন্দরী, এসো 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 সুন্দরী। আরে কেমদরি কালী, তুই আমার সঙ্গে ছলনা করে আমার পিতার মহাকার মন্ত্র হরণ করেছিস। এই মুক্তি আমি তোকে দষ্ট দিয়ে মত হয়ে তলোয়ার করে দেব। তোর লজ্জা করে না? তুই এই রাজ্যের রাজা, সামান্য একটা নারীর মোহে পড়ে তার নৃত্য গীত দেখে তুই ভুলিয়ে ভালিয়ে আজ তোর পিতার মহাজ্ঞান মন্ত্র তুই বিশ্বাস দিয়েছিস। তোর লজ্জা করে না? এরপরে তোর বারবার বলি চাঁদ একটি মাত্র পুষ্প দে চরণে আমার, না হলে তোর বংশে আমি আমি তুই শুনে রাখ কেমদরি কালী, আর কখনো যদি তুই আমার সর্বকাশের তাহলে এই হেলতা দষ্ট দিয়ে তোর মাথা ভেঙে আমি চুরমার করে দিব। তাহলে মনে রাখিস চাঁদ, তোর এই মনের বাসনা কখনো পূর্ণ হবে না চাঁদ। তোর হাতের পুষ্প বিনিময় কেমন করে জানিস চাঁদ? ছলে বলে বলে কৌশলে তোর হাতের পুষ্প আমি আদায় করবো। কখনো নয়,